অবস্থা কি রে ভাই? অ্যান্ড ফাইনালি ব্রোজ, অনেকদিন পর বাইক নিয়ে আবার মোটো ব্লগ করতেছি। মাঝে অনেক দিন হচ্ছে গ্যাপ পড়ে গেছে, আর অনেক দিন পর হচ্ছে যে সকাল সকাল বের হয়েছিলাম। অ্যান্ড কেন বের হয়েছিলাম, কোথায় যাচ্ছি, এত সকালে বের হওয়ার কারণ কি, সব কিছুই শেয়ার করতেছি একটু পরে। হচ্ছে যে একজন ভদ্রলোক আমার জন্য অপেক্ষা করতেছে। তো আগে হচ্ছে যে ওই ভদ্রলোককে আমার রিসিভ করতে হবে, দেন কথাবার্তা স্টার্ট করতেছি। এই হচ্ছে যে মুরাদ ভাই বাসের ওই পাশটায়। সো বাস গেলে দেন হচ্ছে যে ওনাকে দেখা যাবে। ভদ্রলোক অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতেছে। ও কি অবস্থা ভাইয়া? আমাদের হচ্ছে 12 নম্বর নিয়ে যাইতে হবে এয়ারপোর্টের রাস্তা খুব জ্যাম। ওই যে ওই জায়গাটায় জ্যাম। হ্যাঁ, একদম লাল হয়ে গেছে। Hello there, assalamu alaikum. This is me Fazlur Rabbi and you are welcome in Explore Thursday. Hope you guys are doing fine. So bro, আজকে বেসিক্যালি হচ্ছে যাচ্ছি মহাখালীতে। অ্যান্ড মহাখালী হচ্ছে যে বিকাশের হেড অফিসে, মানে কর্পোরেট অফিস, সেখানে হচ্ছে যে আমার মিটিং আছে। সো মিটিংয়ের জন্য হচ্ছে যে আমার এত সকাল সকাল বের হওয়া। তার কারণ হচ্ছে যে লাস্টবার যখন হচ্ছে যে মিটিংয়ে গিয়েছিলাম, দেন তখন হচ্ছে যে রাস্তার প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আর এই জ্যামের কারণে আমি প্রায় মিটিংয়ে 30 মিনিটের মতন লেট করি। তো আজকেও সেম জিনিসটা করা যাবে না, আর সেই জন্যে আগে আগে বের হলাম। কিন্তু যখন দেখলাম গুগল ম্যাপে এয়ারপোর্টের রাস্তা পুরোটাই জ্যাম হয়ে আছে, সো চিন্তা করলাম যে ওই দিক দিয়ে গিয়ে আজকেও মিটিংয়ে লেট করতে চাই না, যদিও আগে বের হয়েছি। সো সেই জন্য হচ্ছে যে দিয়াবাড়ি দিয়ে ঢুকে গেলাম। রাস্তা খালি আছে, আশা করি সময়ের ভিতরে চলে যেতে পারবো। এই ওয়েদারটা অনেকদিন পর নিচ্ছি, বেসিক্যালি খুব ভালো লাগছে। আর ঘুমে চোখ জ্বলতেছে, কতদিন পর জানি এত সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম রে ভাই। এই রাস্তার তো কাজ হয়েছে, এটা তো হইলে আবার এখানে কিসে যান? ওকে ওকে। এতদিন রাস্তা ঠিক হয় না, ঠিক হয় না, আর এখন রাস্তা ঠিক হয়েছে, এখন রাস্তায় জ্যাম লাগে আছে। মানে জ্যাম না লাগার জন্য এদিক দিয়ে আসছি, ভাবছি রাস্তাটা খালি পাবো, দেন এখন এটাও জ্যাম। যাই হোক, যদিও আমার জন্য জ্যাম না, আমি সুন্দর সুন্দর চলে যাচ্ছি। না, এখানে দাঁড়াচ্ছি। এই রাস্তায়ও জ্যাম আছে, তবে এগুলো যে জ্যাম, এগুলো হচ্ছে যে সিগন্যালের জ্যাম। সো এয়ারপোর্টের রাস্তা হচ্ছে যে নিকুঞ্জ থেকে শুরু করে পুরোটাই জ্যাম হয়ে আছে। ফাইনালি, যদি একটু প্যারা খাইছিলাম, বাট ভাবছি যে সময় মতো আসতে পারবো না, মিরপুরেও জ্যাম পাইছিলাম মিরপুর দিয়ে আসার সময়। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে ডেস্টিনেশন পর্যন্ত চলে আসছি। এই যে নীল লম্বা বিল্ডিংটাই হচ্ছে যে এসকেএস টাওয়ার, এইটারই 11 তলায় মিটিং আমাদের। গাড়িকে এদিকে রাখবো রে, এখানে রাখবেন না, এখানে রাখলে তো টাকা লাগে। এখন কত টাকা দিতে হবে এখানে পার্কিংয়ে? পার্কিং ওই ঘরে কত এই যে ইয়াসিনের গাড়ি,
আচ্ছা রাখি, ওই যে ইয়াসিনেরটা। অ্যান্ড কিছু নাই, এখানেও পার্কিং করলে বেলে টাকা দিতে হয়, সো কিছু করার নাই, টাকা দিয়ে পার্কিং করি। সো যদি পারি আমি ইন্টারনালি কিছু শেয়ার করতে, তাইলে অবশ্যই শেয়ার করব, যদিও ক্যামেরা অফ এটার ভিতরে। সো ক্যামেরা এখান থেকেই বন্ধ করে নেব। সো 1 ঘন্টা আগে মিটিং শেষ, বাট হচ্ছে যে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি ছিল যে বের হওয়ারই কোনো অপশন ছিল না। অ্যান্ড এখন হচ্ছে যে বৃষ্টি কমছে, দেন বের হয়ে আসলাম। তো আজকের মিটিংটা আসলে খুবই চমৎকার ছিল, কারণ হচ্ছে যে আসলে কর্পোরেটের মিটিংগুলো এমনই হয়। নর্মালি অন্যান্য থেকে কর্পোরেটের যে আসলে মিটিংগুলো হয়, মিটিংগুলো থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। সো এটা আসলে এটা একটা দারুণ অভিজ্ঞতা। এর আগেও আরও কয়েকবার করেছিলাম। সো আজকেও সেমভাবে হচ্ছে যে আবারও মিটিংয়ে অ্যাটেন্ড হইতে পেরে আসলে ভালো লাগছিল। অ্যান্ড ওয়েদার ডিমান্ড বলে একটা কথা আছে, যদি এই ওয়েদার ডিমান্ডে এখন খিচুড়ি খাইতে পারতাম তাহলে আরও খুব বেশি ভালো হইতো, আরও বেশি এনজয় করতে পারতাম আজকের মিটিংটা। বাট দেখি আগে নিজের, গতকালকে বাইক ওয়াশ করলাম, আজকে আবার বৃষ্টিতে একদম ঝাঁকানাকা দেহ দোলানো হয়ে গেছে। রাস্তায় কিন্তু গাড়ির জ্যাম নাই, বাট এই বাসগুলো হচ্ছে যে একটার পর একটা সিরিয়ালে না থাকে, হচ্ছে যে একটার পাশে আরেকটা আইসা হচ্ছে যে পার্কে করে। হচ্ছে যে ঢাকায় লোকাল বাসগুলোর জন্য হচ্ছে যে জ্যামের সৃষ্টি বেশি হয়, কারণ তারা হচ্ছে যে একটা গাড়ি আরেকটা গাড়িকে হচ্ছে যে সাইড দেওয়ার মানে চেষ্টা করে না, সাইড দিতে চায় না। আর যে অবস্থা কী রে ভাই, এবারে পানি দিয়ে আসতে যা, পানি দিয়ে সাইডে যা। অ্যান্ড ফাইনালি ব্রোস, অবশেষে এখন আছি হচ্ছে বাসায়। আর এখন হচ্ছে যে আপনাদেরকে বিকাশ থেকে যে গিফট পেয়েছিলাম, সো এইটা দেখানোর পালা। বিকাশ থেকে যে গিফটটা দিয়েছে এইটা হচ্ছে যে মূলত একটা রেইনকোট। এই যে ব্যাগটা আছে, এই ব্যাগের মধ্যে হচ্ছে যে দিয়েছে। সো এটা হচ্ছে যে যদিও বিকাশের লোগো দেওয়া নাই, বাট এটা বিকাশ থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। সো এটা এখন একটু আনবক্স করে দেখি, যদিও এটা এখন পর্যন্ত আমি খুলে নাই, খুলে দেখিও নেই আসলে এটা কীরকম বা কী সাইজ দেওয়া আছে এটার ভিতরে। সো এখন এটা একটু দেখি, আপনাদেরকেও দেখাই। ও এটা হচ্ছে যে ফ্যাশনের, এই যে ফ্যাশন ব্র্যান্ডের একটা রেইনকোট। আর ভিতরের এই জিনিসটা হচ্ছে যে ব্লু দেওয়া, যেটা আমার বাইকের কালারের সাথে একদম ম্যাচিং। সো প্যান্ট আছে একটা, অ্যান্ড এই হচ্ছে যে রেইনকোট। মানে রেইনকোটের জন্য তো আমারে দেখা যাচ্ছে না, এটা কি সাইজ ভাই? ও এটা হচ্ছে যে ডাবল এক্সেল। এখানে আবার ব্র্যান্ডের প্রাইসও দেওয়া আছে, 2950 টাকা দেওয়া আছে এখানে, জানি না এর কত নিচে বাকি আসে বিষয়। সো এটা একটু গায়ে দিয়ে দেখি, যদিও এক্সেল ডাবল এক্সেল মেবি আমার বড় হবে,
নর্মালি হচ্ছে যে রেইনকোটের ক্ষেত্রে এক্সেল আমার জন্য পারফেক্ট, এটা আমি জানি, কিন্তু ডাবল এক্সেল মেবি বড় হবে। ও এটার আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা সুন্দর, এই যে মাথার যে ক্যাপটা হচ্ছে যে এইখানে ভিতরে ঢোকানো, মানে আপনি চাইলে হচ্ছে যে এটা ভিতরে রেখে ইউজ করতে পারবেন, আবার চাইলে এটা বের করে ইউজ করতে পারবেন, আর যদি দরকার না হয় তাহলে হচ্ছে যে এইখানে সুন্দর করে বাজ করে রেখে দিতে পারবেন। জিনিসটা খুবই সুন্দর, জিনিসটা ভালো লাগছে। And এখন হচ্ছে গায়ে দিই, বললাম না যে ডাবল এক্সেল হচ্ছে আমার জন্য বড় হবে। তো কলার নামানোর কোনো সিস্টেম নাই। সো এই হচ্ছে যে রেইনকোট, ফাইনালি এ হচ্ছে যে রেইনকোট। যদিও লম্বা হালকা একটু বড়, বাট ওটা প্যান্ট পরলে ইজিলি কাভার হয়ে যাবে, সমস্যা নেই। আর রেইনকোট একটু বড় সাইজই পরা ভালো, তাইলে আর হচ্ছে যে পানি টানি ঢোকার কোনো অপশন থাকে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু ডাবল পার্টের, এই যে ভিতরে আবার এখানে আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট, এটা ডাবল পার্টের হচ্ছে রেইনকোটটা। কারণ গিফটের জিনিস যাই হোক সেটা অলওয়েজ ভালো, অলওয়েজ সুন্দর। সো সময় উপযোগী একটা জিনিস বিকাশ আমাদেরকে দিয়েছে, যেহেতু এখন হচ্ছে যে আসলে বৃষ্টির সিজন, বৃষ্টি আসতেছে, সো এটা আমাদের জন্য আসলে খুবই হেল্প করবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।